একটা ছুরি নেবেন, নিয়ে আঁশটা এভাবে ফেলে দিবেন। ওরকম বটকির মধ্যে আঁশটা ফেলাইতে গেলে মাছের গায়ে কাঁচরা থাকবে, তাহলে ডলা লাগবে। আর এখন আমি যেভাবে আঁশ ফেলাইতেছি এভাবে ডলা লাগবে না, একদম পরিষ্কার সাদা হয়ে যাবে। দেখো, ছুরির দাঁত থাকলে তাড়াতাড়ি কাটা যায়। এইভাবে আঁশটা কেটে, আমাদের চিকেন ছুরিটা খুব চিকেন ছুরিটা দেখো না, যা দিয়ে তো হয় না, দাঁড় কম। দেখেন মাছটা আমি এই ছুরি দিয়ে খোসা ফেলাই দিলাম, দেখেন কি পরিষ্কার। এখন আর ডলা লাগবে না, এইটা এখন আর ডলা লাগবে না। অনেক দেশের মানুষেরা তো মাছ ডলা না, এমনি খায়, আমরা খেতে পাই না। এই কালো কালো এই দাগগুলো আমি ফেলে দিব কেটে কেটে বটকি দিয়ে। তো দেখেন মাছ ডলা, আপনারা ধারানো ছুরি দিয়ে এইভাবে মাছ ডলতে পারবেন। আমি যেভাবে মাছ খোসা ফেলাইছি এভাবে খোসা ফেলাতে পারবেন। এখন আমি মাছটা কাটবো। তাজা মাছ তো, সেজন্য অনেক রক্ত বের হয়ে গেছে। মাল মাছের আর এই হচ্ছে যে মাছের ডিম, কি সুন্দর ডিম হয়েছে ভিতরে মাছের। ফ্যাটের ভিতরে হাত তো ঢুকাইতে পারবেন না, ডিম বের করতে পারবেন না। মাছের এই মাছ কিনার দিয়ে কেটে দিলে বাস ডিম বের হয়ে যায়। প্রত্যেক দিন ডিম বের হয়েছে, খুব সুন্দর ডিমগুলো। এই ডিমগুলো পেঁয়াজ মরিচ দিয়ে মাকে ডিম, হাঁসের মুরগির ডিমের মতো ভাজি করে খেলে অনেক মজা লাগে, ভালো লাগে। এই হচ্ছে যে আমার মাছের পিস। মাছের ফেটি, কত বড় মাছের ফেটি। এই বড় মাছের ফেটি ভালো লাগে। আপনাদের পছন্দ কার কার কমেন্ট করে জানাবেন, এই বড় মাছের ফেটি কার কার পছন্দ। যে মাছের ডিমগুলা আলাদা বাটিতে নিয়ে ফেলছি। মাছগুলা আলাদা নিয়েছি। আমার মাছ কাটাকাটি হয়ে গেছে, আমার ডিমগুলা ধোয়া হয়ে গেছে। এখন মাছগুলা দিব, একদম দেখা যায় ছুরি দিয়ে খোসা পরিষ্কার করতে। অনেক মজা লাগে, অনেক স্বাদ লাগে খেতে। ভটকি দিয়ে কাটাকাটি করতে পারি না, চুলতে পারি না। আমার আলু চুলনি লাগে, আলুর চুলনিটা পাইতেছি না, সেই জন্য ভটকি দিয়ে চুলতেছি। ভটকি দিয়ে আমার দেরি হয় চুলতে, আলু চুলনি দিয়ে ফট 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 করে চুলি ফেলি আমি।